নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে এই যে 15ই মার্চ থেকে 15ই এপ্রিল ওভারঅল সময়টা সার্বিকভাবে কেমন যাবে, কিভাবে আপনারা সাবধান থাকবেন, মেন যে দুটি যোগ আপনাদের ক্ষেত্রে অত্যন্ত নেগেটিভ অবস্থা তৈরি করেছে সেখান থেকে কিভাবে আপনারা রক্ষা পাবেন, কোন জায়গাটা ভালো রয়েছে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে যে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে বলবো, দেখুন মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে একাদশভাবে বৃহস্পতিদেব যেহেতু সে কিন্তু আপনাদের ক্ষেত্রে দশমপতি এবং সপ্তমপতি দুটো কেন্দ্র ভাবের মালিক, সেই যেহেতু আপনাদের হচ্ছে একাদশভাবে অবস্থান করছে, তাই আপনাদের জীবনে সর্বাত্মকভাবে অর্থ ইনকামের দিক থেকে অনেকটা হেল্প করছিল। জানুয়ারি মাসের ফার্স্ট ডে থেকে শুরু করে 1 মে পর্যন্ত একাদশভাবে বৃহস্পতিদেবের অবস্থান আপনার ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক দিক থেকে অনেকটা বলশালী করার চেষ্টা করছিল। বৃহস্পতি এখানে কিন্তু 11th হাউসে অবস্থান করে এখান থেকে তার পঞ্চম দৃষ্টি তৃতীয় ভাবের উপর পড়ছিল, পরাক্রমতার দিক থেকে, লড়াকু মেন্টালিটির দিক থেকে বৃদ্ধি করছিল। সপ্তম দৃষ্টির মাধ্যমে পঞ্চম ভাবের উপর পড়ার জন্য কিন্তু আপনার প্রেম, ভালোবাসা, আপনার ক্রিয়েটিভিটি, আপনার রোম্যান্টিকতা, আপনার জীবনে সন্তান লাভ, সেই জায়গাটা হেল্প করছিল। সপ্তম ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য কিন্তু আপনার নিজের বৈবাহিক সম্পর্কের দিক থেকে কিন্তু অনেকটা হেল্প করছিল। এই ব্যাপারটা কিন্তু ক্রিয়েট করছে। তো নেক্সট যে ব্যাপারটা বলবো, বৃহস্পতিদেব কিন্তু রাশি পরিবর্তন করে যখনই 1 মেতে যখন রাশি পরিবর্তন করে যখন এখানে চলে যাবে, দ্বাদশভাবে চলে যাবে, তো বিদেশ যাত্রার দিক থেকে ভালো হলেও কিন্তু কিছুটা ব্যয়কে বৃদ্ধি করবে, তবে সঠিক কাজে ব্যয় করাবে। ঠিক আছে, তো দ্বাদশ ভাব যেহেতু দুস্থান, তাই দুস্থানের জন্য একটু সমস্যা ক্রিয়েট করছে, কিছুটা পেট সংক্রান্ত সমস্যা ক্রিয়েট করতে পারে। তো দ্বাদশভাবে কিন্তু বৃহস্পতির অবস্থান হলো, সেখান থেকে কিন্তু তার পঞ্চম দৃষ্টি যেহেতু আপনার পরিবার কেন্দ্রিক ব্যাপারে অনেকটা হেল্প করবে, পরিবারের মধ্যে অনেক সমস্যাকে নির্মূল করে দেবে। কেতুর যে নেগেটিভ প্রভাব, আপনার মায়ের শরীর টরীর খারাপ থাকলে, পরিবারের মধ্যে অশান্তি ক্রিয়েট করলে, সেই জায়গাটা কিন্তু অনেকটা ডিস্টারবেন্সটা কিন্তু কাটিয়ে দেবে। এবং সেই সঙ্গে কিন্তু তার সপ্তম দৃষ্টি কিন্তু এখান থেকে আপনার ষষ্ঠ ভাবের উপর প্রদান করার জন্য প্রতিযোগিতামূলক কোনো কাজে চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেকটা হেল্প করবে, আপনার জীবনে শত্রুতা নির্মূল করার দিক থেকে হেল্প করবে, আপনার জীবনে সর্বাত্মকভাবে একটা যে কোনো গঠনমূলক পরিবর্তন করানোর কিন্তু চেষ্টা করবে। পরবর্তী তার নবম দৃষ্টির মাধ্যমে যেহেতু আমার অষ্টম ভাবের উপর দৃষ্টি প্রদান করছে, সেহেতু কিন্তু আপনার জীবনে সর্বাত্মকভাবে সার্বিক ঝামেলাকে কিন্তু নির্মূল করে দেবে। তো যাই হোক, বৃহস্পতির এই অবস্থানটা বললেও দুটো কথা বলতে হবে যে শনি কিন্তু আপনাদের নবম ভাবে অলরেডি অবস্থান করছিল। তো শনি অবস্থান করলে নবমপতি নবমে থাকার জন্য সেই যোগটা কিন্তু অ্যাকচুয়ালি আপনাদের ক্ষেত্রে ভালো। হয়তো আপনাকে লাইফে কষ্ট করতে হচ্ছে, কিন্তু আপনার জীবনে একটা গঠনমূলক পরিবর্তন করানোর চেষ্টা করছে। কিন্তু মুশকিল হলো, যখনই মঙ্গলদেব এখান থেকে মকর রাশির ঘর উচ্চস্থ অবস্থান থেকে সরে এসে যখন এই ঘরে গিয়ে ঢুকলো, অর্থাৎ কবে ঢুকলো, 15ই মার্চ কিন্তু প্রবেশ করলো। 15ই মার্চ কিন্তু এখান থেকে মঙ্গল কিন্তু এই ঘরে প্রবেশ করেছে। তো 15ই মার্চ যখনই শনি মঙ্গল যোগ তৈরি করলো, তখন থেকে কিন্তু আপনাদের সার্বিকভাবে, যেহেতু মঙ্গল হচ্ছে একাদশপতি এবং ষষ্ঠপতি দুটো ভাবের মালিক, তাই অর্থনৈতিক দিক থেকে কিছুটা চাপ রাখা এবং আপনার ক্ষেত্রে কিছুটা শত্রুতা তৈরি করে দেয়। এবং ভাগ্যস্থানে শনি মঙ্গল যোগ যেহেতু অ্যাক্সিডেন্টের প্রবণতা তৈরি করে, কিছুটা অ্যাক্সিডেন্টের প্রবণতা তৈরি করছে, ভাগ্যের মধ্যে একটা আপস্ট্রিম ডাউন সিচুয়েশন ক্রিয়েট করছে। তবুও কিন্তু একাদশপতির সঙ্গে যেহেতু এই যে আপনার নবপতির কানেকশন কিছুটা অর্থের জন্য ভালো, ইন্ডাস্ট্রি সংক্রান্ত ব্যাপারের জন্য ভালো, আপনার কোনো রকম কনস্ট্রাকশন বা গাড়ি ব্যবসা বা কোনো ইমারতি ব্যবসার সঙ্গে যুক্ত থাকলে সেখানে অনেকটা ভালো হবে। কিন্তু সমস্যা হলো, মঙ্গল শনি যোগ কিন্তু আপনাকে কিছুটা রাগিয়ে দেবে, কিছুটা জেদ তৈরি করবে, কিছুটা ইগোয়েস্টিক সমস্যা ক্রিয়েট করবে, ঝগড়ার মতো করার একটা টেন্ডেন্সি তার মধ্যে ক্রিয়েট করে দেবে মঙ্গল শনি যোগ। ঠিক আছে, মঙ্গল শনি যোগ কিন্তু আপনাকে মাঝে মাঝে কিন্তু খুব মাথা গরম করিয়ে ভুলভাল সিদ্ধান্ত নেওয়াতে বাধ্য করবে। শনি মঙ্গল যোগ মেয়েদের থাকলে তাদের ক্ষেত্রে গাইনোকাল সমস্যা ক্রিয়েট করে, এবং যদি আপনার মিথুন রাশি বা লগ্ন হয় তাহলে কিন্তু গাইনোকাল কিছুটা সমস্যা ক্রিয়েট করে। এবং যদি আপনার বাচ্চাটা থাকে তাহলে অ্যাক্সিডেন্টের সমস্যা, ছোটোখাটো কোনো চোরাঘাত লাগার ব্যাপার কিন্তু থাকতে পারে। তবে সুগার, প্রেশার সংক্রান্ত সমস্যা, সম্পত্তি সংক্রান্ত সমস্যা, মানসিক কনফিডেন্সের অভাব থাকবে। ঠিক আছে, শরীরে যেন জোর থাকবে না, শরীরে যেন শক্তি থাকবে না। যারা
অসুস্থ রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মানসিক একটা অবসাদ, মানসিক অস্থিরতা ক্রিয়েট করবে শনি মঙ্গল যোগের জন্য। কারণ দুটো অপোজিট গ্রুপের গ্রহ যখনই একসঙ্গে অবস্থান করে তখনই কিন্তু তার নেগেটিভ একটা প্রভাব কিন্তু বিরাজ করে দেয়। এই ব্যাপারটা একটু সাবধান হতে হবে। শনি মঙ্গল যোগটা চলবে হচ্ছে, একটু বলে দিই আপনাদের ক্ষেত্রে, ভয় খাওয়ার কিছু নেই। শনি মঙ্গল যোগটা চলবে হচ্ছে 23শে এপ্রিল পর্যন্ত, ঠিক আছে? 23শে এপ্রিল পর্যন্ত কিন্তু শনি মঙ্গল যোগটা কিন্তু থাকবে। 23শে এপ্রিল যখনই মঙ্গল যখনই রাশি পরিবর্তন করে পরবর্তী রাশিতে ঢুকে যাবে, অর্থাৎ মীন রাশিতে প্রবেশ করবে, তখন কিন্তু আপনার কর্মের জায়গাটা উন্নতি করানোর চেষ্টা করবে। যদিও কিন্তু রাহুর সঙ্গে যুক্ত হবে, তার সত্ত্বেও কিন্তু মঙ্গল শনি যোগ যতটা নেগেটিভ, মঙ্গল রাহু যোগ এতটাও নেগেটিভ নয়। তবে মঙ্গল শনি যোগের জন্য আগুন থেকে আপনাকে কোনো রকম বিতর্ক থেকে সাবধান থাকতে হবে। বোঝা গেল কি বললাম? তো যাই হোক, মঙ্গল শনি যোগের জন্য আপনাকে প্রতি মঙ্গলবার 3বার করে হনুমান চালিসা পাঠ করতে হবে, শনিবার নিরামিষ খেতে হবে, শনি মন্দিরে পুজো দিতে হবে, আপনার বাচ্চাদের মঙ্গল শনি যোগ থাকলে সেটাকে সঠিকভাবে প্রতিকার করতে হবে, এগুলো কিন্তু আপনাকে করতে হবে। তো যাই হোক, নেক্সট যে ব্যাপারটা বলি সেটা হচ্ছে আরেকটা নেগেটিভ যোগ যেটা তৈরি করেছে, সেটা না বললেই নয়। সেটা হচ্ছে এখানে দেখুন রাহু বসে রয়েছে, বুঝতে পারছেন? দশমভাবে আপনাদের রাহু বসে রয়েছে। দশমভাবে রাহু বসার জন্য এবং সেই সঙ্গে যেহেতু রবি রাহু যোগ তৈরি করে বসে আছে, রবি রাহু যোগ যেহেতু এক্ষেত্রে তৈরি করছে দশমভাবে, তাই কর্মের দিক থেকে কিছুটা একটা প্রবলেম ক্রিয়েট করছে। কর্মের দিক থেকে একটা মান সম্মান হানি ক্রিয়েট করছে। রবি রাহু যোগ কিন্তু কিছুটা সম্মানের দিক থেকে নষ্ট করে দেওয়া, পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হওয়া। যেহেতু আপনাদের ক্ষেত্রে রবি হচ্ছে তৃতীয় পতি, তাই আপনার পরাক্রমতাকে কিছুটা কমিয়ে দেওয়া, দমিয়ে দেওয়া, আপনার যোগ্যতা অনুযায়ী সেভাবে সুযোগ না দেওয়া, এই সমস্যা কিন্তু ক্রিয়েট করছে রবি রাহু যোগের জন্য। তাই এই রবি রাহু যোগ কিন্তু আপনাকে অবশ্যই মানসিকতার দিক থেকে শান্ত হতে হবে, নিজের পরিশ্রমকে আরও প্রচেষ্টাকে বাড়িয়ে দিতে হবে। পিতার শরীরের স্বাস্থ্যের ব্যাপারে কোনো রকম সমস্যা থাকলে সেগুলোকে কিন্তু আপনাকে বুঝে শুনে তার রেকটিফিকেশন করে দিতে হবে। কেননা রবি রাহু যোগ কিন্তু আপনার গ্রহণ দোষ, এই গ্রহণ দোষ যদি আপনার বাচ্চাতে থাকে তাহলে অবশ্যই আপনাকে প্রতি রবিবার সূর্য প্রণাম, প্রতিদিন সূর্য প্রণাম করা, রবিবার সূর্যদেবের মন্ত্র পাঠ করা এবং আপনার বাচ্চার যদি কোনোভাবে রবি রাহু যোগ থাকে তার যথাযথভাবে প্রতিকার করা একান্তভাবে বাঞ্ছনীয় হবে। কেননা রবি রাহু যোগ কিন্তু আপনার মধ্যে হঠকারিতা বাড়িয়ে দেবে, আপনার সম্মান বোধ বা সম্মান বোধ একদিক থেকে যেমন বাড়িয়ে দেবে, তেমন আপনাকে লোকেরা কিন্তু অসম্মানিত করার চেষ্টা করবে, যেটা কিন্তু আপনার খুব ইগোয়েস্টিক একটা সমস্যা ক্রিয়েট করবে। আপনার যোগ্যতা অনুযায়ী আপনাকে কোনো জায়গায় দাম পাবেন না, এই একটা জায়গা কিন্তু আপনার তৈরি করতে পারে এই রবি রাহু যোগের জন্য। এই রবি রাহু যোগের জন্য আপনাকে খুব সাবধান হতে হবে। তাই যাদের রবি রাহু যোগ রয়েছে তাদের ক্ষেত্রে আরও বেশি ডিস্টারবেন্স। তবে রবি রাহু যোগ অ্যাকচুয়ালিভাবে দেখতে গেলে এই রবি রাহু যোগ কিন্তু আপনার যোগ্যতা অনুযায়ী আপনাকে দাম দিতে চায় না এবং আপনার কিছুটা কমিউনিকেশন জায়গাটা ফ্লপ করে। এবং যেহেতু কর্মভাবে এসে রাহু যুক্ত হচ্ছে, তাই কর্ম জায়গায় আশানুরূপভাবে আপনার যে সম্মান প্রাপ্তি হওয়ার কথা সেই জায়গাটা কিন্তু রবি রাহুর সঙ্গে যুক্ত হয়ে সেই জায়গাটা কোথাও যেন একটা হ্যাম্পার ক্রিয়েট করবে। এই দুটো জায়গা সব থেকে নেগেটিভ। মঙ্গল শনি যোগ, মঙ্গল শনি যোগটা কিন্তু 23শে এপ্রিল যাবে। অন্য দিক থেকে কিন্তু এই যে রবি রাহু যোগটা কিন্তু 13ই এপ্রিল শেষ হয়ে যাবে, কারণ রবি কিন্তু 13 এপ্রিল রাশি পরিবর্তন করে এখানে বৃহস্পতির সঙ্গে যুক্ত হবে। 13 এপ্রিল থেকে 1 মে পর্যন্ত বৃহস্পতি এবং রবি একসঙ্গে কিন্তু এই একাদশভাবে আপনাদের অবস্থান করবে। তো যাই হোক, এই জায়গাটা বুঝতে পারলেন। তাই রবিবার দিন অবশ্যই আপনাকে সূর্যদেবের পুজো করা, প্রতিদিন সূর্য প্রণাম করা। আরও দুটো যোগ আপনাদের ক্ষেত্রে ক্রিয়েট করেছে, সেটা কিছুটা হলো পজিটিভ, কিছুটা হলো নেগেটিভ বলা যেতে হবে। যেহেতু আপনাদের ক্ষেত্রে লগ্নপতি দশমভাবে এসছে, লগ্নপতি বা রাশিপতি বুধ, তাই কর্মের জন্য ভালো হলেও বুধ রাহু যোগ ফাটকা কর্মের জন্য, কর্মের উন্নতির ক্ষেত্রে ভালো ক্রিয়েট করলেও আপনার কিছুটা মিসকমিউনিকেশন লোকের সঙ্গে তৈরি করতে পারে। এই ব্যাপারে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। কর্মক্ষেত্রে মিসকমিউনিকেশন জায়গাটা কিন্তু ক্রিয়েট হতে পারে, যেহেতু বুধ রাহু রয়েছে এবং প্রতি বুধবারগুলো দেখবেন আপনার খুব মিসকমিউনিকেশন তৈরি করবে। এই ব্যাপারটা সাবধান হতে হবে। অন্যদিক থেকে শুক্র শনি যোগ, যেহেতু এক্ষেত্রে শনির সঙ্গে যুক্ত হয়ে এই শুক্র শনি যোগটা তৈরি করেছে। শুক্র হচ্ছে ভোগের কারক গ্রহ, আর শনি হচ্ছে ত্যাগের বা সন্ন্যাসীর কারক গ্রহ। তাই এখানে শুক্রের সঙ্গে শনি থাকলে কিন্তু শুক্রের কিছুটা হ্যাম্পার হয়। কিন্তু যেহেতু আপনাদের ক্ষেত্রে এই যে পঞ্চমপতি, আপনাদের ক্ষেত্রে যেহেতু পঞ্চমপতি শুক্রের সঙ্গে নবমপতি শনি একসঙ্গে একটা কানেকশন তৈরি করে দিচ্ছে, নিজেরা একসঙ্গে যুক্ত থেকে, তাই এখানে কিন্তু এই যোগটা ভাগ্যের জন্য ভালো, উন্নতির জন্য ভালো হলেও কিন্তু আপনার সুখের দিক থেকে একটু মানে আপনার ভোগের দিক থেকে একটু আয়েসিভাবে বা সুখ স্বাচ্ছন্দ্যভাবে লাইফস্টাইল লিড করার ক্ষেত্রে কিছুটা অন্তরায় হয়ে দাঁড়াবে। সেই জন্য প্রতি শুক্রবার আপনাকে শুক্রদেবী দরকার হলে মন্ত্র পাঠ করবেন, প্রতি বুধবার বুধের মন্ত্র পাঠ করবেন। মন্ত্র পাঠের থেকে দামি কিছু হতে পারে না, বারে বারে আমি বলি। এবং সঠিকভাবে আপনার বাচ্চাদের যদি এই ধরনের কোনো যোগ থাকে সেগুলো সঠিকভাবে অ্যানালাইজ করবেন, সঠিকভাবে পর্যালোচনা করবেন এবং সেগুলোকে সঠিকভাবে রেকটিফিকেশন করার মাধ্যমে এই সমস্যাকে আপনারা অনেকটা নির্মূল করতে পারবেন। তো আমরা বুঝতে পারলেন কোন জায়গাটা বললাম, ঠিক আছে? তো মঙ্গল
শনি যোগ এবং রবি রাহু যোগ নিয়ে বেশি সাবধান হতে হবে, কিন্তু বুধ রাহু কমিউনিকেশন জায়গাটাকে হ্যাম্পার করবে। শুক্র শনি যোগটা কিন্তু আপনাকে সর্বাত্মকভাবে কিছুটা ভোগের দিক থেকে ডিস্টারবেন্স ক্রিয়েট করবে। এই জায়গাটা একটু সমস্যা থাকলেও ওভারঅলভাবে অনেকটাই শুভ। তো অবশ্যই এই ব্যাপারগুলো একটু মেনে চলবেন। কোন জায়গাটাকে আপনাদের ক্ষেত্রে বলার চেষ্টা করছি সেগুলোকে বুঝবেন। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। এই যে অনুষ্ঠানটি শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।